যার সাথে কথা বলার জন্য তুমি ঘন্টার পর ঘন্টা ওয়েট করে থাকো আর সে তোমাকে এড়িয়ে যায়। তুমি একটা সম্পর্কে 100% দিচ্ছ, কিন্তু সে দিচ্ছে 1%। যাকে তুমি প্রায়োরিটি লিস্টে সবার প্রথমে রেখেছো সে তোমাকে প্রায়োরিটি লিস্টেই রাখেনি। সেই মানুষটিও তোমার সাথে কথা বলার জন্য ছটফট করবে। সেই মানুষটি বারবার তোমার সাথে কথা বলতে চাইবে এবং সে কখনো কখনো তোমাকে এড়িয়ে যাবে না। আমি তোমাদের সাথে সহজ কিছু স্টেপ শেয়ার করব, ভীষণ সহজ। যদি ঠিক করে ফলো করতে পারো আমি বলছি 100% ফল পাবে, কিন্তু ঠিক করে ফলো করতে হবে। কি সেই স্টেপগুলো? নাম্বার 1, তুমি ইগনোরড হচ্ছ এই বিষয়টিকে ভুলে যেতে হবে। এই যে দিনের পর দিন একজন মানুষ তোমাকে অবহেলা করছে, দিনের পর দিন একজন মানুষ তোমাকে কষ্ট দিচ্ছে, তুমি তার জন্য ওয়েট করছো, তুমি ভাবছো আমাদের সম্পর্কটা কখন ঠিক হয়ে যাবে, কিভাবে আগের মতো হবে। এখানে তোমাকে ভালোভাবে বুঝতে হবে। অনেক সময় সম্পর্ক অনেক দিন চলার পর তোমার পার্টনার তোমার সাথে মাইন্ড গেম খেলতে শুরু করে। ধরো তুমি যে কোনো গেম খেলছো, ইনডোর গেম বা আউটডোর গেম, তোমার একজন পার্টনার আছে। যদি সেই পার্টনার তোমার সাথে খেলতে আগ্রহ না দেখায় বা সে যদি পার্টিসিপেট না করে, তুমি কি তোমার খেলা কন্টিনিউ করতে পারবে? অ্যান্সার নো, তুমি তোমার খেলা কন্টিনিউ করতে পারবে না। তাই সে যদি তোমার সাথে এই ইগনোর খেলাটা খেলতে থাকে, সবার প্রথমে তুমি খেলা বন্ধ করে দাও, তার সঙ্গে পার্টিসিপেট করো না। সে যে তোমাকে অবহেলা করছে, কষ্ট দিচ্ছে, এই ব্যাপারটাকেই ভুলে যাও। তার কোনো অ্যাক্টিভিটিতে রিয়াকশন দেখিও না। নাম্বার 2, সহজ মন নিয়ে সব সময় চলা যায় না, একটুখানি বুদ্ধির প্রয়োগ করতে হবে। ভালোবাসা নিঃস্বার্থ, খুব ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায়, এসব মিথ্যে কথা। এখনকার দিনে এত সহজ মন নিয়ে চলা যায় না। তোমার পার্টনার কোনো অন্যায় করছে, কথা বলো। তোমার তার কোনো অ্যাক্টিভিটি ভালো লাগছে না, কথা বলো। মুখ বুজে বুজে থাকতে সে তোমাকে আরো বেশি কষ্ট দেওয়ার জন্য নতুন নতুন প্ল্যান বানাবে। হতে পারে সে তোমার সাথে 2 দিন কথা বললো না, তার মানে কি তুমি তোমার জন্য স্ট্যান্ড নেবে না? অবশ্যই নেবে। নিজের ভালোটা বুঝতে শেখো, তোমার কোনটাতে ভালো কোনটাতে খারাপ এটা মাথাতে ঢুকিয়ে নাও এবং সেইভাবে কাজ করো। অলওয়েজ অন্যের হাতে হ্যাঁ মেলানো বন্ধ করে দাও। নাম্বার 3, আমাদের প্রায়োরিটি লিস্ট চেঞ্জ করতে হবে। এত গুরুত্ব দিয়ে তো দেখেছো কিচ্ছু হচ্ছে না, এবার প্রায়োরিটি লিস্টটাকে চেঞ্জ করো। তার যদি দিনের শেষে বন্ধুদের জন্য সময় থাকে, তোমার জন্য না থাকে, এবার থেকে তুমি তোমার বন্ধু বানাও, কিংবা পুরনো যে বন্ধুগুলোর সাথে কথা হতো না, যে সার্কেলটা থেকে তুমি বেরিয়ে এসেছো, যাদের সাথে এখন আর কথা হয় না, তাদের সাথে কথা বলতে শুরু করো। রিলেটিভদের বাড়িতে যাও, সুন্দর সময় কাটাও, যা যা ভালো লাগে করো। তুমি যখন অন্য মানুষদের প্রায়োরিটি দিতে শুরু করবে তখন সে এমনিতেই তোমার প্রায়োরিটি লিস্ট থেকে সরে যাবে। তার অ্যাক্টিভিটিসগুলোকে মিরর করো। সে কি করে তোমার সাথে? সে যদি তোমাকে কুইনের মতো, কিংয়ের মতো ট্রিট করে, ডেফিনেটলি তোমার তাকে সেভাবেই ট্রিট করা উচিত। কিন্তু সে যদি তোমাকে ঠিক করে ট্রিট না করে, তাহলে তুমিও তাকে স্পেশাল ফিল করানো বন্ধ করো। সে যদি তোমাকে সময় না দেয়, তুমিও দিও না। সে যদি তোমাকে গুরুত্ব না দেয়, তুমিও দিও না। সে কোনো কিছু করছে, তুমি কষ্ট পাচ্ছ, কিন্তু তুমি কি ফিল করছো সেটাও তাকে ফিল করা উচিত। তুমি 1 চাকার সাইকেল চালাতে পারবে? পারবে না, সার্কাসে সম্ভব। সম্পর্কটা তো দুজনের, দায়িত্বটা তাকেও নিতে দাও। সব দায়িত্ব তুমি নিও না। সব সময় রাগ তোমাকে ভাঙাতে হবে, ভুল করলো সে তোমাকে সরি বলতে হবে, স্পেশাল ডে তোমাকে প্ল্যান করতে হবে, যা কিছু করবে সব তুমি করবে, সে শুধু এনজয় করবে, এটা হয় না। তাকে দায়িত্ব নিতেই শিখতে হবে, এবং যারা দায়িত্ব নিতে পারে দুজন মিলে ব্যালেন্স করে, তাদের সম্পর্কটাই তো সুন্দর করে চলে।
যদি তুমি একাই দায়িত্ব নিয়ে থাকো এতদিন ধরে রিলেশনশিপে, এবার থামো। এই দায়িত্ব নিতে গেলে তাকে হয়তো কিছুটা সময় দিতে হবে, তাকে হয়তো রিয়ালাইজ করতে হবে যে আমারও কিছু দায়িত্ব আছে সম্পর্কে। তাকে এই বোঝানোটা পর্যন্ত পেশেন্সটা রাখতে হবে, ধৈর্যটা রাখবে। সে নিশ্চয়ই বুঝবে তার কোনটা দায়িত্ব এবং কিভাবে সে পালন করবে। একা একা পুরোটা করা বন্ধ করো। এই যে এতদিন অবহেলা করেছে, এবার থেকে সে তোমার সাথে কথা বলার জন্য পাগল হয়ে যাবে। আমি বলছি, মিলিয়ে দেখো।